আসসালামু আলাইকুম। আমি রেজওয়ানা সাকি, সহকারী শিক্ষক, বাংলা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র, গদ্য কি শিক্ষা ও মনুষ্যত্ব। আজকে আমরা আলোচনা করব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি। লেখক মোতাহের হোসেন চৌধুরী বিরচিত প্রবন্ধ শিক্ষা ও মনুষ্যত্ব। প্রথমে লেখক সম্পর্কে কিছু কথা জেনে নেই। কি করব? প্রথমে লেখক সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিব। জন্ম: মোতাহের হোসেন চৌধুরীর জন্ম 1903 সালে কুমিল্লায়। কোথায় জন্মগ্রহণ করেন তিনি? আমরা কিন্তু আলোচনা শেষে প্রবন্ধিতা গল্পটা গদ্যটা পুরোটা পড়া শেষে আলোচনা করব জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, খাতা কলম নিয়ে বসে পড়ো এবং মূল বইটাও সাথে রেখো। জন্ম 1903 সালে কুমিল্লার। তার পিতার বাড়ি ছিল নোয়াখালী জেলায় কাঞ্চনপুর গ্রাম। 1943 সালে বাংলায় এমএ পাশ করেন মোতাহের হোসেন চৌধুরী। 1943 সালে কত সালে তিনি এমএ পাশ করেন? বাংলায়। মোতাহের হোসেন চৌধুরী 1943 সালে বাংলায় এমএ পাশ করেন। ঢাকা থেকে প্রকাশিত শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। ঢাকা থেকে প্রকাশিত কি পত্রিকা? শিক্ষা পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি। তিনি কি হিসাবে খ্যাত লাভ করেছিলেন? সংস্কৃতিবান ও মার্জিত রুচি সম্পন্ন ব্যক্তি ছিলেন। সংস্কৃতির কথা প্রবন্ধ, তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ হচ্ছে সংস্কৃতির কথা। সভ্যতা ও সুখ দুটি তার অনুবাদমূলক গ্রন্থ। পরলোক গমন: 1956 সালে 18 সেপ্টেম্বর তিনি কি করেন? মৃত্যুবরণ করেন। তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1856 সালের 18 সেপ্টেম্বর। কত সালে মৃত্যুবরণ করেন? প্রিয় শিক্ষার্থী, যদি প্রশ্ন আসে জ্ঞানমূলক, মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1956 সালের কত? 18 সেপ্টেম্বর। 1956 সালের 18 সেপ্টেম্বর। এখন তোমরা মূল বইটা নিয়ে বসে পড়ো। শিক্ষা ও মনুষ্যত্ব, মোতাহের হোসেন চৌধুরী। মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করা যেতে পারে। জীবসত্তা সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব ওপরের তলা। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। তাহলে আমরা, প্রিয় শিক্ষার্থী, দেখো, শিক্ষা হচ্ছে মানবসত্তার ঘর থেকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উঠবার মই। আমরা যদি শিক্ষা লাভ করি, শিক্ষা গ্রহণ করি, তাহলে বুঝতে পারবো কোনটা ভুল আর কোনটা সঠিক। আর শিক্ষা লাভের মাধ্যমে আমরা কোনটা ভুল আর কোনটা সঠিক সেটি করতে পারবো, লাভ করতে পারবো। আর জীবসত্তা হচ্ছে সেই ঘরের নিচের তলা, আর মানবসত্তা বা মনুষ্যত্ব হচ্ছে উপরের তলা। শিক্ষায় আমাদের মানবসত্তার ঘরে নিয়ে যেতে পারে। অবশ্য জীবসত্তার ঘরেও সে কাজ করে। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। আবার পড়ছি, অবশ্য জীবসত্তার ঘর থেকে সে কাজ করে। ক্ষুধ পিপাসার ব্যাপারটি মানবিক করে তোলাই তার অন্যতম কাজ। কিন্তু তার আসল কাজ হচ্ছে মানুষকে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। অন্য কথায়, শিক্ষা যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে। আর অপ্রয়োজনীয় দিকে তার শ্রেষ্ঠ দিক। দেখো প্রিয় শিক্ষার্থী, আর অপ্রয়োজনীয় দিকে তার শ্রেষ্ঠ দিক। অপ্রয়োজনীয় দিককে এখানে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন? আমরা কোনটা ভুল কোনটা সঠিক সেটা কিসের মাধ্যমে জানতে পারবো? শিক্ষা লাভের মাধ্যমে। আর আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, পড়াশোনা না করি, তাহলে কোনটা ভুল কোনটা সঠিক সেটা কি আমরা বুঝতে পারবো না। এরপরে সে শেখায় কি করে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনোমালিক হয়ে অনুভূতি ও কল্পনা রস আস্বাদন
করা যায়। শিক্ষার এদিকটা যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা ও নিচের তলার বিশৃঙ্খল জীবসত্তার ঘরটি এমন বিশৃঙ্খল হয়ে আছে যে হতভাগ্য মানুষকে সব সময় সে সম্বন্ধে সচেতন থাকতে হয়। আমাদের জীবনটা যদি কি বিশৃঙ্খলা হয়ে থাকে, তাহলে কি আমরা কি সাহিত্যের যে রস সেটি কি উপভোগ করতে পারবো? পারবো না। এখানেই কি সেই বিশৃঙ্খলার কথাটাই বলা হয়েছে। ওপরের তলার সে কথা মনেই আনতে পারে না। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। কি আমরা সবাই কিসের চিন্তায় বন্দী? অর্থচিন্তার। ধনী দরিদ্র সকলেরই অন্তরে সে একই ধ্বনি উত্থিত হচ্ছে, চাই চাই আরও চাই। তাহলে এখানে কি বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী? দেখো, ধনী দরিদ্র, ধনী গরিব সকলের অন্তরে কি একই ধ্বনি হচ্ছে, চাই চাই আরও চাই। তাই অন্য চিন্তা থেকে, অর্থচিন্তা থেকে মানুষ মুক্তি না পেলে অর্থ সাধনায় জীবন সাধনা নয়, একথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। আমাদের কি করতে হবে? অন্য চিন্তা মানে ক্ষুধার কি চিন্তা এবং কি অর্থচিন্তা, টাকা পয়সার চিন্তা থেকে মানুষকে কি করতে হবে? আগে মুক্তি দিতে হবে। কি অর্থচিন্তা যদি মুক্তি না থাকে, তাহলে কি সাহিত্যের স্বাদ আস্বাদন করা কি যাবে না? শিক্ষার মাধ্যমে যে কত আনন্দ লাভ করা যায় সেটি কি করতে পারবো না আমরা? সেই সোনাটা আমরা কি ফলাতে পারবো না, আসল শিক্ষাটা গ্রহণ করতে পারবো না। ফলে শিক্ষার সুফল হবে ব্যক্তিগত। তাহলে কি শিক্ষা লাভ করলে কি আমাদের ব্যক্তিগত কি সুফল হবে? এখানে সেখানে দুই একটি মানুষ শিক্ষার আসল উদ্দেশ্যটিকে উপলব্ধি করতে পারবে। দুই একটি মানুষ কি শিক্ষা গ্রহণের মাধ্যমে যে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা সেটি বুঝতে পারবে। কিন্তু বেশিরভাগ লোকই যে তিমিরে, সে তিমিরে থেকে যাবে। তাহলে কি আমাদের যে সমগ্র জাতি আছে সে কি অন্ধকার এবং কি অন্ধকারেই থেকে যাবে। এই কথাটি এখানে বলা হয়েছে। মোতাহের হোসেন চৌধুরী এখানে এই কথাটি বলেছেন। তাই অন্য চিন্তার নিগড় থেকে মানুষকে মুক্তি দেওয়ার যে চেষ্টা চলছে তা অভিনন্দনযোগ্য। এখানে কাকে অভিনন্দন জানানো হয়েছে? অন্য চিন্তা, ক্ষুধার চিন্তা থেকে মানুষ যেদিন মুক্তি পাবে সেটাকে কি অভিনন্দন দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য সম্বন্ধে সচেতন না থাকলে সে চেষ্টাও মানুষকে বেশি দূর নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। কিন্তু দেখো এখানে কি বলা হয়েছে, লক্ষ্য যদি কি সচেতন না থাকে মানুষকে বেশি দূর নিয়ে যাওয়া কি যাবে না। কারারুদ্ধ আর আহার তৃপ্ত মানুষের মূল্য কতটুকু? কারারুদ্ধ আহার তৃপ্ত মানুষের মূল্য কি আসলে কতটুকু? প্রচুর অন্ন বস্ত্র পেয়ে আলো হাওয়ায় স্বাদ বঞ্চিত মানুষ কারাগারকে স্বর্গতুল্য মনে করে। কিন্তু তাই বলে যে সত্যই স্বর্গ হয়ে যাবে তা নয়। এখানে বলা হয়েছে একটি মানুষকে যখন কারাগারে কি বন্দি করা হয় এবং কি তাকে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হবে, তাহলে কি স্বর্গ মনে করবে? আসলে কি তা নয়। বাইরের আলো হাওয়ায় স্বাদ পাওয়া মানুষ প্রচুর অন্ন বস্ত্র পেলেও কারাগারকে কারাগারই মনে করবে। এখানে বলা হয়েছে দেখো, আমরা যারা কি বাইরে ঘোরাঘুরি করছি, হ্যাঁ, ঘরে কি বন্দি থাকতে আমাদের ভালো লাগছে? লাগছে না। এই কি করোনাকালে এখানে এই কথাটি বলা হয়েছে। তারপরে কি নিজেদের সুস্থতার জন্য আমাদের কি করতে হবে? ঘরে থাকতে হবে। আকাশে বাতাসের ডাকে যে পক্ষী আকুল সে কি খাঁচায় বন্দি হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এ বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচয়ক। এখানে বলা হয়েছে দেখো, যে পক্ষী একটি পাখিকে যখন খাঁচায় বন্দি করা হয়, হ্যাঁ, তাকে যতই ভালো খাবার দেওয়া হোক না কেন, কি সে কি পাওয়ার লোভে বন্দি থাকতে চাইবে? চাইবে না। তার মুক্তি কি বড় স্বাদ। সে অল্প খাবার পেলেও সে কি নিজের কি মুক্তিটাকে ডানা মেলে উঠবে, সেটাই মানুষের কি বড় স্বাদ। এই বোধটি মানুষের মধ্যে মনুষ্যত্বের পরিচায়ক। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানেই মুক্তি নেই। কি আমরা যেটা চিন্তা করতেছি, যেটা কি বুদ্ধির স্বাধীনতা, আমরা যেটা ভাবছি, আত্মপ্রকাশের স্বাধীনতা, আমরা যেটা প্রকাশ করতে চাচ্ছি সেটার যদি কি মুক্তি না থাকে, সেটার যদি প্রকাশ করতে না পারে, সেখানে কি থাকবে না? মুক্তির স্বাদ থাকবে না। মানুষের অন্ন বস্ত্রের সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে মুক্তির দিক লক্ষ্য রেখে। মানুষের প্রথম চিন্তা কি খাবারের চিন্তাটাকে কি করতে হবে? সমাধান করতে হবে। তারপর মুক্তির দিক লক্ষ্য রাখতে হবে। ক্ষুধ পিপাসায় কাতর মানুষটিকে তৃপ্ত রাখতে না পারলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না বলেই ক্ষুধ পিপাসার তৃপ্তির প্রয়োজন। প্রথমে কি আমাদের খাবারের ব্যবস্থা করতে হবে। আমাদের কি অন্তর যখন মানুষ হিসেবে কি অন্তরটা যখন কি
পেটটা যখন পরিপূর্ণ থাকবে তখন কি আত্মার তৃপ্তিটা কি হবে? অমৃত। সাহিত্যের যে বড় পাওয়া সেটা কি আমরা উপলব্ধি করতে পারবো। একটি বড় লক্ষ্যর দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো, নইলে আমাদের বেশি দূর নিয়ে যাবে না। দেখো আবার পড়ছি, একটি বড় লক্ষ্যের দিকে দৃষ্টি রেখে অন্নবস্ত্রের সমাধান করা ভালো। একটি বড় লক্ষ্য, আমাদের অবশ্য লক্ষ্য থাকতে হবে কি বড়, নইলে আমাদের কি হবে না, বেশি দূর আমরা যেতে পারবো না। এরপরের অংশ, তাই মুক্তির জন্য দুটি উপায় অবলম্বন করতে হবে। মুক্তির জন্য কয়টি উপায় অবলম্বন করতে হবে? দুটি। প্রিয় শিক্ষার্থী, কি বই নিয়ে বসে আছে তো? একটি অন্নবস্ত্রের চিন্তা থেকে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা, আরেকটি শিক্ষা দীক্ষার দ্বারা মানুষকে মনুষ্যত্বের স্বাদ পাওয়ানোর সাধনা। এই উভয়বিধ চেষ্টার ফলে মানব জীবনের উন্নয়ন সম্ভব। তাহলে মানুষের উন্নয়ন কিভাবে সম্ভব? কি লেখাপড়া শিখতে হবে, মানুষ হিসেবে মানুষকে কি ভালোবাসতে হবে। এই করোনাকালে দেখো আমরা কি সামাজিক দূরত্ব বজায় রেখে বা শারীরিক দূরত্ব বজায় রেখে গরিব দুঃখী অসহায় মানুষকে সেবা করব, আর এটাই কি মনুষ্যত্ব অর্জন। শিক্ষা লাভের ফলে কি এটাই হচ্ছে আমাদের মনুষ্যত্ব অর্জন। শুধু এরপরে দেখো, শুধু অন্নবস্ত্রের সমস্যাকে বড় করে তুললে সুফল পাওয়া যাবে না। শুধু খাওয়ার পড়া কি সুফল পাওয়া যাবে? খাওয়া পড়া কি সুফল? আবার শুধু শিক্ষার উপর নির্ভর করলে সুদীর্ঘ সময়ের দরকার। কি শুধু যদি কি আমরা শিক্ষা নিয়ে পড়ে থাকি কি হবে? অনেক সময়ের দরকার হবে। মনুষ্যত্বের স্বাদ না পেলে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও মানুষ সেখানে কি আছে সেখানেই পড়ে থাকতে পারে। আবার শিক্ষা দীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হওয়া অসম্ভব নয়। এখানে দেখো কি বলা হয়েছে, আমরা কি শিক্ষা দীক্ষা লাভ করলাম, কিন্তু কি আমাদের কি খাবারের জ্বালা আছে, ক্ষুধার কি অন্ন বস্ত্রের দুশ্চিন্তা আছে, তাহলে কি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। প্রিয় শিক্ষার্থী দেখো, কোনো ভারী জিনিসকে ওপরে তুলতে হলে তাকে নিচে থেকে ঠেলতে হয়, আবার ওপর থেকে টানতে হয়। শুধু নিচের থেকে ঠেললে তাকে আশানুরূপ ওপরে ওঠানো যায় না। দেখো প্রথমে কি একটি জিনিসকে যখন আমরা উপরে তুলি তারপরে কি উপর দিকেও ঠেলতে হয়, নিচ থেকেও ঠেলতে হয়। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষা সে উপর থেকে টানা, আবার সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচে থেকে ঠেলা। মানব উন্নয়ন মানুষের উন্নয়নে কি করতে হবে ব্যাপারে শিক্ষা সেই উপর থেকে টানা, আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচে থেকে ঠেলা। অনেকে মিলে খুব জোরে উপরে থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিসকে উপরে ওঠানো যায়। দেখো অনেকে মিলে খুব জোরে কি করে খুব জোরে ওপর থেকে টানলে নিচের ঠেলা ছাড়াও কোনো জিনিসকে উপরে ওঠানো যায়, কিন্তু শুধু নিচের ঠেলায় বেশি দূর ওঠানো যায় না। এখানে কি বলা হয়েছে, আমরা যদি অনেকজন মিলে কি উপর থেকে কি কোনো একটি জিনিসকে টানি সহজে উপরে ওঠানো যাবে, কিন্তু শুধু নিচ থেকে ঠেলে কি বেশি দূর ঠেলে দিয়ে উপরে ওঠানো যাবে না। আপ্রাণ প্রচেষ্টার ফলে শিক্ষার দ্বারাই জীবনের উন্নয়ন সম্ভব, কিন্তু শুধু সমাজ ব্যবস্থার সুশৃঙ্খলতার দ্বারা তা সম্ভব নয়। কিন্তু কি আমরা যদি পড়াশোনা না করি, শিক্ষিত না হই, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা যদি কি শিক্ষার মাধ্যমে লাভ করতে না পারি, তাহলে শুধু সমাজ ব্যবস্থা এটা কি সম্ভব নয়। শিক্ষা দীক্ষার ফলে সত্যিকার মনুষ্যত্বের ফলে মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ পাপে মৃত্যু, কথাটা বলি মাত্র সত্য। লোভের ফলে যে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সে কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে ধরা দিতে ভয় পায়। প্রিয় শিক্ষার্থী এখানে দেখো কোনটা পাপ আর কোনটা লোভ। এখানে কি লোভে পাপ পাপে মৃত্যু আমরা কিভাবে জানতে পারবো? আমরা যখন পড়াশোনা করব, জ্ঞান অর্জন করব, তখন কি আমরা বুঝতে পারবো কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, কোনটা করলে পাপ হবে আর কোনটা করলে পুণ্য হবে। আর এই মাধ্যমেই কি শিক্ষা লাভ করার মাধ্যমে আমাদের কি মনের যে মনুষ্যত্ব অর্জন সেটি আমরা ফলাতে পারবো। ছোট জিনিসের কি মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না সে আর যাই হোক শিক্ষিত নয়। কোনো লোক যদি কি ছোট্ট একটি জিনিস পাওয়ার লোভে কি করে বড় কি জিনিসকে হারাতে ভয় পায় না, সে কি আর যাই হোক শিক্ষিত নয়।
শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। কি শিক্ষা তার কি বাইরের থার্ড বার, যেটা কি এ বাবা কি আমি খুব শিক্ষিত, পড়াশোনা শেষ করেছি, আসলে কি সেটা কি বাইরের দেখানো, তার অন্তরে কি হয়ে ওঠেনি, শিক্ষার যে আসল লক্ষ্য সেটা হয়ে ওঠেনি। লেফাপা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। লেফাপা দুরস্তি কি ওপরে ঠাট ঠাট বজায় রেখে ভিতরে কি মাকাল ফল, এটাই কি এখানে বোঝানো হয়েছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। এরপরে দেখো, শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধ সৃষ্টি, জ্ঞান পরিবেশনের মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। তাই সেখানে মূল্যবোধের মূল্য পাওয়া হয় না, সেখানে শিক্ষা নেই। কোথায় যেখানে কি আমরা কি আমাদের জাগ্রত হয় না, সেখানে কি শিক্ষার আসল উদ্দেশ্যটি পাওয়া সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থী, দেখো সর্বশেষ অংশটুকু, শিক্ষার মারফতে মূল্যবোধ তথা মনুষ্যত্ব লাভ করা যায়, তথাপি অন্ন বস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়, তা না হলে জীবনের উন্নয়নে অনেক বিলম্ব ঘটবে। শিক্ষা লাভ করার ফলে কি হবে, মনুষ্যত্ব লাভ করা যাবে, তারপরে কি অন্ন বস্ত্রের সুব্যবস্থা করা যাবে। দেখো আমি তোমাদের, তা না হলে জীবনের উন্নয়নে অনেক, প্রথমে কি তোমরা কি এখন কি হাই স্কুলে পড়ছো, কলেজে উঠবে, তারপরে ভার্সিটিতে পড়বে, বাবা মার দুঃখ কষ্ট কি করবে, দূর করবে, এরপরে কি তুমি যে ইনকাম করবে টাকা, সেটা কি উন্নয়নের কাজে, কি মানুষের ভালো কাজে ব্যয় করবে, সেটাই কি এই শিক্ষার মাধ্যমে সেটি তুমি লাভ করতে পারবে। মোতাহের হোসেন চৌধুরী সেটাই বলেছেন, আমাদের কি প্রয়োজনীয় দিকটা আগে করতে হবে, তারপরে কি সর্বশেষে কি আমাদের উপকার করতে হবে, মানুষের ভালো মন্দ দিক বিবেচনা করতে হবে। অসুবিধা, মনুষ্যত্বের তাগিদে মানুষকে উন্নত করে তোলার চেষ্টা ভালো, কিন্তু প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি না পেলে মনুষ্যত্বের আহ্বান মানুষের মর্মে গিয়ে পৌঁছাতে দেরি হয় বলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান একান্ত প্রয়োজন। পায়ের কাটার দিকে বারবার নজর দিতে হলে হাঁটার আনন্দ উপভোগ করা যায় না। দেখো তেমনি অন্নবস্ত্রের চিন্তায় হামেশা বিব্রত হতে হলে মুক্তির আনন্দ উপভোগ করা কঠিন হয়ে দাঁড়ায়। তাই দুদিক থেকে কাজ চলা দরকার, একদিকে অন্নবস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান, উভয়েই প্রয়োজনীয়। নইলে বেরি মুক্ত হয়েও মানুষ ওপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না, অথবা মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও ওপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, দেখো আমি কি অল্প কথায় কিছু কথা শেষ করে দিই। মানুষের কি জীবনের দুটি সত্তা আছে, একটি হচ্ছে তার জীবসত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। আর এই মনুষ্যত্ব অর্জন করতে হলে শিক্ষা গ্রহণ করতে হবে। জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষা লাভের মাধ্যমে কি মনুষ্যত্বের বিকাশ ঘটে। শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেতে হলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। শিক্ষার আসল কাজ হচ্ছে মূল্যবোধকে সৃষ্টি করা, জ্ঞান দান নয়। জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় মাত্র। জ্ঞান কি করবে, মূল্যবোধ সৃষ্টি করবে, কিন্তু কি করবে, মনুষ্যত্ব অর্জন করতে সহায়তা করবে। তাহলে কি পুরো অংশটি পড়ে আমরা কি বুঝলাম, যে আমরা মানুষের কি সেবা করব, পরিবেশ পরিস্থিতি সমাজের উপর কি শুধু ভর করলে চলবে না, শিক্ষা গ্রহণ করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে, আর মানুষ হয়ে কি মানুষের উপকার করতে হবে। আর এই মনুষ্যত্ববোধ সৃষ্টির লক্ষ্যে মোতাহের হোসেন চৌধুরী কি আমাদের অনুপ্রেরণা হিসাবে কি শিক্ষা মনুষ্যত্ব প্রবন্ধটি কি রচনা করেছেন। কি প্রিয় শিক্ষার্থী, এখন কি আমরা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। পুরো গল্পটি পড়ার পর কি আমরা কি বুঝলাম, এখন তোমরা কি খাতা কলম নিয়ে নিশ্চয় বসে পড়েছো। 5টি জ্ঞানমূলক প্রশ্ন এবং 5টি অনুধাবনমূলক প্রশ্ন তোমরা তৈরি করবে। প্রশ্ন যখন তোমরা তৈরি করতে শিখবে, তখন কি তোমরা উত্তরটা পেয়ে যাবে। প্রথমে কি করবে, মূল বইটা হাতে নিবে, নিয়ে কি প্রশ্ন তৈরি করবে, লেখক সম্পর্কে 5টি প্রশ্ন তৈরি করবে। যেমন ধরো প্রথম প্রশ্নটি হতে পারে, মোতাহের হোসেন চৌধুরী কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
জন্মগ্রহণ করেন। এইভাবে কি তুমি 5টি প্রশ্ন তৈরি করে নিবে। কয়টি প্রশ্ন? 5টি প্রশ্ন। এরপর কি অনুধাবনমূলক প্রশ্ন, পুরো অংশ থেকে, গল্পর পুরো অংশ থেকে কি করবে? 5টি অনুধাবনমূলক প্রশ্ন তৈরি করবে। এবং কি প্রশ্নগুলো যখন তৈরি করবে, স্কুল খোলার পর আমরা কি সেই প্রশ্নগুলো কি তোমাদের কি আমি প্রশ্নটা দেখব কেমন হয়েছে, আর সেই প্রশ্নের উত্তর তোমাকে জিজ্ঞেস করব। উত্তরটা দিতে পারবে তো? অবশ্যই পারবে, আমি জানি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজকে এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। হ্যাঁ, আর কি সবাই সবার জন্য কি দোয়া করো, যেন আমরা খুব শীঘ্রই কি আমাদের প্রিয় প্রতিষ্ঠানটিতে ফিরে আসতে পারি। আল্লাহ হাফেজ।